প্রতিমা, এই হাত কত পবিত্র হাত। এই পবিত্র হাত দিয়ে আমি নর্দমার নোংরা পরিষ্কার করব, কিন্তু পবিত্র হাত অপবিত্র গালে স্পর্শ করে হাতটাকে আমি অপবিত্র করতে পারবো না প্রতিভা। বড়দা আমি স্ত্রৈণ হয়ে গেছিস রে ভাই। তুই যে তোর বউয়ের কাছে একটা ভেড়া হয়ে গেছিস, আজ সেটা পরিষ্কার বুঝতে পারলাম। তুই তো ডাক্তার, ডাক্তারের কি ধর্ম? মানুষের সেবা করা। ডাক্তার হয়ে মানুষের সেবা করবি না বউয়ের কথা শুনে কসাইয়ের মতো মানুষের গলা কাটবি রে ভাই? এ কথা কেন বলছো বড়দা? কেন বলছি তুই বুঝতে পারছিস না? তুই যখন কলেজ যেতিস, ভোর থেকে উঠে রান্না বান্না করে বেলা 10টার সময় কলেজের ভাত তোর মুখের সামনে কে ধরতো? তোর এই বৌদি। কলেজ থেকে যখন নোংরা জামা কাপড় পরে বাড়ি ফিরতিস, সেই নোংরা জামা কাপড় কেচে পরিষ্কার করে কে রেখে দিত? তোর এই বৌদি। তোর শরীর খারাপ হলে সারা রাত তোর মাথার গোড়ায় বসে কে তোর সেবা যত্ন করতো? তোর এই বৌদি। নিজের গায়ের গহনা বিক্রি করে কে তোর হাত খরচ জুগিয়েছে? তোর এই বৌদি। তোকে ডাক্তারি পড়ানোর জন্য বারবার আমার কাছে কে অনুনয় বিনয় করেছিল? তোর এই বৌদি। তুই যেদিন ডাক্তারি পরীক্ষায় বসতে গেছিলি, কে সেদিন ঠাকুর মন্দিরে তোর জন্য মাথা ঢুকেছিল? তোর এই বৌদি। তোর মঙ্গলের জন্য তোর কপালে কে মঙ্গল টিকা এঁকে দিয়েছিল রে ভাই? তোর এই বৌদি। আমার সব কথা মনে আছে বড়দা। মনেই যদি আছে, তাহলে তোর মাতৃতুল্য বৌদিকে তোর বউ লাথি মারলো আর তুই ভেড়া হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলি। প্রতিবাদ করতে পারলি না তো ভাই। তোর জায়গায় যদি আমি থাকতাম, তাহলে কিন্তু আমি উপযুক্ত শিক্ষা দিয়ে দিতাম। এই সমাজে আর মুখ দেখাতে পারত। শুনুন, বেশি বাড়াবাড়ি করলে ফোন নাইট কেস দে গোটা রায়বাড়িটাকে আমি চালা পড়ে দেবো। ওই সর্বনাশা 498 কেসের জন্য তোমাদের মতো দজ্জাল মেয়েগুলো আজকে মাথায় উঠে গেছে, আর ভালো ভালো সংসারের আলোগুলো সব নিভে যাচ্ছে। একটা কথা জেনে রেখো বৌমা, বুদ্ধিমতী মহিলারা শ্বশুর বাড়িকে রাজবাড়ি বানিয়ে হয় রাজরানী, আর বুদ্ধিহীনা মহিলারা নিজের স্বামীকে ভেড়া বানিয়ে হয় একটা ভেড়ার বউ। শুনুন, সোনার চামচ মুখে যে রাজার ঘরে জন্ম আমার। সোনার চামচি মুখে দাও আর রাজার ঘরেই জন্ম নাও। নিজের বলতে কিচ্ছু নয় গো মা। জন্ম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, উপার্জন অন্যজনের টাকা, তোমার নাম অন্যজনের দেওয়া, এমনকি শেষ যাত্রাটাও তোমায় করতে হবে অন্যজনের কাঁধে চেপে। তাহলে কিসের এত অহংকার? তুমি যদি মনে করো তুমি ছাড়া এই পৃথিবীটা অচল, তাহলে ঘরে গিয়ে দেওয়ালে টাঙানো পূর্বপুরুষদের ছবিগুলোর দিকে তাকিয়ে দেখো। তারা বেঁচে নেই বলে এই পৃথিবীটা কিন্তু থেমে নেই। এই পৃথিবী গড় 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 করে চলছে। 84 লক্ষ ভিন্ন জাতীয় প্রাণীর বাস এই পৃথিবীতে। 84 লক্ষ ভিন্ন জাতীয় প্রাণী এই পৃথিবীতে বাস করে। একমাত্র মানুষই টাকা রোজগার করে। অন্যান্য প্রাণী মানে গাধা, বাঁদর, ছাগল, কুকুর এরা টাকা রোজগার করে না বলে এরা কিন্তু অনাহারে মরে না। ওরাও কিন্তু দুটো খেতে পায়। আজকে দিনে বোনটাকে বকাবকি না করে ওকে আশীর্বাদ করো, ও যেন সবার সাথে মিলেমিশে চলতে পারে গো। তোমাদের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে অসম্ভব। তাহলে আমাদের চলবে কি করে? চাকরি নেই, চারিদিকে ধার, পাওনাদাররা তাগাদা করছে। তো হেলো শিবশঙ্কর।